হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে IOCL, ঠিক আছে, ইন্ডিয়া অয়েল কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে। এখানে কি হচ্ছে, অ্যাপ্রেন্টিসশিপের জন্য নিয়োগ চলছে। 14/7/2026 নোটিফিকেশান বেরিয়েছে। লাস্ট ডেট কবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কি কোয়ালিফিকেশান, ঠিক আছে, সমস্ত এই বিস্তারিত ভিডিওই আমি বলে দেবো। মেনলি তোমাদের কি বলেছে, নোটিফিকেশান ইংগেজ ফর অ্যাপ্রেন্টিসশিপ IOCL, ঠিক আছে, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ঠিক আছে, পানিপথের লোকেশান, ঠিক আছে, ইন্ডিয়া অয়েল কি বলেছে দেখো, ইন্ডিয়া অয়েল কর্পোরেশন লিমিটেড লার্জার্স অফ কমার্শিয়াল অফ আন্ডারটেকিং ইন্ডিয়ান গ্লোবাল অফ 500 কোম্পানি অফ দ্য মেজার দ্য স্কিল বিল্ডিং অফ দ্য ন্যাশনাল ইনভাইটেড অফ দ্য অ্যাপ্লিকেশন অফ ক্যান্ডিডেট এঙ্গেজমেন্ট অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লেক্স অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ অফ দ্য ট্রেড অফ ডিসিপ্লিন অফ দ্য মেনটেন অফ বিলো educational qualification, number of seat of the apprenticeship of the category of the include of the likely of reservation of prescribe the reservation of the হরিয়ানা স্টেট, ঠিক আছে। এই লোকেশানটা হচ্ছে হরিয়ানা স্টেটের মধ্যে। যারা IOCL এ অ্যাপ্লাই করতে চাও, ITI পাস করেছো, ITI যারা পাস করেছো এবং ডিপ্লোমা যারা পাস আউট করেছো আর HS যারা পাস আউট করেছো, তারা কিন্তু HS-এ যে কোনো সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, ঠিক আছে, ডেটা এন্ট্রি অপারেটারের কিন্তু একটা পোস্ট আছে যেটা HS আর ডেটা এন্ট্রি স্কিল সার্টিফিকেট থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কি ট্রেড আছে দেখো, এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। দেখো এখানে কি বলেছে, ট্রেড ডিসিপ্লিন, ঠিক আছে, কি ট্রেড আছে, ঠিক আছে, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অ্যাটেন্ডেন্ট অপারেটর, খুব দারুণ একটা চাকরির আপডেট। যারা ITI পাস করে বসে আছো, ফিটার, ঠিক আছে, ফিটার নিয়ে যারা ITI করেছো এবং BSc করেছো, গ্র্যাজুয়েশন লাগছে, ঠিক আছে, গ্র্যাজুয়েশন যারা করেছো, BSc ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, কেমিক্যাল প্ল্যান্ট অ্যাটেন্ডেন্ট অপারেটর, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ফিটার, ম্যাট্রিক্স উইথ অফ ITI ফিটার ট্রেড, 1 বছরের 12 মাসের ট্রেনিং পিরিয়ড অফ ট্রেনিং, ঠিক আছে, কত স্টাইপেন্ড দেওয়া হবে, কত স্যালারি দেওয়া হবে, সমস্ত ভিডিও এই আমি বলে দেবো। মাধ্যমিকের পর যদি কেউ ITI করে থাকো, ঠিক আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডিসিপ্লিন অফ কেমিক্যাল, 3 বছরের ডিপ্লোমা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি করে থাকো, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপের জন্য টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ অফ মেকানিক্যাল, 3 বছরের ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে করে থাকো, তো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং 12 মাসের ট্রেনিং। নাম্বার অফ, এবার আমি তোমাদের টোটাল ভ্যাকেন্সি বলে দিচ্ছি। যদি তোমরা ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ কেমিক্যাল প্ল্যান্ট, তো 274টা আছে, ফিটারের ক্ষেত্রে 374টা আছে। এইগুলো একটু চার্টগুলো পড়ে নেবে। PDFটা টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের জয়েন হয়ে যাবে, 2টো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমাদের কিন্তু এটা পেয়ে যাবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ 327টা, ঠিক আছে, এখানে তোমাদের গিয়েছে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ মেকানিক্যাল 83টা আছে বা 12 মান্থে 3 বছরের ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিসিপ্লিন অফ ইলেকট্রিক্যাল, 3 বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো। ইলেকট্রনিক্সটা হচ্ছে 3 বছরের হয়, 2 বছরের হয়, এখানে 3 বছরের চেয়েছে, ঠিক আছে, 3 বছরের 277টা আছে, ঠিক আছে, এখানে তোমাদের মেনশান করেছে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইনস্ট্রুমেশন, 3 বছরের ডিপ্লোমা ইনস্ট্রুমেশন ইঞ্জিনিয়ারিং করে থাকো, ইলেকট্রনিক্স বা কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাই ইলেকট্রনিক্স করে থাকো, ঠিক আছে। তো ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ BA BSc BCom, ঠিক আছে, যদি করে থাকো তো এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে কি বলেছে দেখো, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অ্যাকাউন্টেন্টে যারা করেছো, এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 2টো। 3 বছরের BCom যারা করেছো, 1 বছরের এটা আছে। ডেটা এন্ট্রি অপারেটর, ক্লাস উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 55টা পোস্ট আছে। ডেটা এন্ট্রি অপারেটর অ্যাপ্রেন্টিসশিপ 12 মান্থসের ট্রেনিং, 18টা নাম্বার অফ পোস্ট, ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে ইম্পর্টেন্ট নোট অফ কোয়ালিফিকেশান ক্যাটাগরি কি বলেছে দেখো, দি ক্যান্ডিডেট শুড বি হ্যাভ দ্য অলরেডি পাসেস দ্য প্রেসক্রাইব কোয়ালিফিকেশান ডেট অফ রিকংকিং অফ এলিজিবিলিটি ক্যাটাগরি হু রেজাল্ট অফ কোয়ালিফাই দ্য এক্সাম অ্যাওয়েট অফ দ্য এলিজিবিলিটি আর নট দ্য এলিজিবল অ্যাপ্লাই। যে সমস্ত ছাত্রছাত্রীরা
আইওসিএল বলা হচ্ছে, আইওসিএল এর তরফ থেকে বলা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা পাস আউট হওনি, যাদের কোয়ালিফিকেশান নেই, এইচএস পাস করুনি, আইটিআই পাস করুনি, ডিপ্লোমা পাস করুনি, তারা এখানে অ্যাপ্লাই করতে যাবে না। শুধুমাত্র যারা পাস আউট ক্যান্ডিডেট আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। নাম্বার 2 পয়েন্ট কি বলেছে, দি প্রেসক্রাইব কোয়ালিফিকেশান ক্লাস এইচএস গ্র্যাজুয়েট মানে বিকম, বিএসসি, বিএ, ঠিক আছে, ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ কমার্স, ব্যাচেলর অফ সায়েন্স যারা করেছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে, আর ডিপ্লোমা ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল বা ইনস্ট্রুমেন্টেশন নিয়ে যারা করেছো, ডিসিপ্লিন অফ মিনিমাম 50%, ঠিক আছে, ফুল টাইম কোর্সেস, ফুল টাইম ডিপ্লোমা ফুল 10, গ্র্যাজুয়েট ফুল টাইম, এইচএস ফুল টাইম, ঠিক আছে, এইচএস ফুল টাইম, সিজিপি, ওজিপি, ওজিপিটা হচ্ছে যারা গ্র্যাজুয়েশন করে তাদের, আর সিজিপিটা হচ্ছে ডিপ্লোমা, আইটিআই ফিটার, ডিগ্রি ডিপ্লোমা এক্সামিনেশান অফ এগ্রি পার্সেন্টেজ অফ মার্কস, আইটিআইয়ের যে পার্সেন্টেজ আছে, মাধ্যমিকের যা পার্সেন্টেজ আছে তার সাথে একটা এগ্রি করা হবে, আর ডিপ্লোমার আছে, ডিপ্লোমার কিন্তু পার্সেন্টেজ লাগবে, এবং গ্র্যাজুয়েশান যারা করেছো তাদের ক্ষেত্রে এটা কিন্তু বলেছে, ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে আইটিআই কোয়ালিফিকেশান অফ রিলেভেন্ট ট্রেড অফ এলিজিবিলিটি পাস অফ মার্কস only regular of full time ITI courses of NCVT and SCVT। আইটিআই যারা করেছো তারা কিন্তু ফুল টাইম করবে, পার্ট টাইম করে থাকে, কেউ ডিস্টেন্স লার্নিং করে থাকে, তারা অ্যাপ্লাই করতে যাবে না, ঠিক আছে, তাহলে তোমাদের নেওয়া হবে না। পার্ট টাইম ডিস্টেন্স লার্নিং যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র আইটিআই পাস করেছো যারা তারা এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, ফুল টাইম যারা করেছো মানে রোজ কলেজ গেছো যারা, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশান, আইটিআই ব্রাঞ্চ, যে আইটিআই ফিটার, ইলেকট্রিশিয়ান যেটা বললাম, ঠিক আছে, ট্রেড অফ ডিসিপ্লিন উইল বি অনলি কনসিডারেশন এলিজিবিলিটি ডিপ্লোমা, গ্র্যাজুয়েশান, আদার অফ স্পেসিফিক ব্রাঞ্চ অফ সাবজেক্ট সেল অফ নট কনসিডারেশন, মানে অন্য কোনো ট্রেড কিন্তু, অন্য কোনো ব্রাঞ্চ কিন্তু অ্যাপ্লাই করতে যাবে না, শুধুমাত্র যে ব্রাঞ্চগুলো বললাম, যে ডিপার্টমেন্টগুলো বললাম, যে ট্রেডগুলো বললাম সেইগুলোই কিন্তু শুধুমাত্র অ্যাপ্লাই করবে। তারপরে কি বলেছে এখানে দাঁড়াও, একটু স্ক্রল করলে এইটা কিন্তু মেন পয়েন্ট, 10 নম্বর, ক্যান্ডিডেট অফ প্রসেস অফ প্রফেশনাল কোয়ালিফিকেশান বিটেক, MBA, CA, LLB, MCA, any such of qualification, higher qualification having the same the or before joining apprenticeship training, apprenticeship training জয়েন করবার আগে কি বলেছে, নট এলিজেবল, বিটেক যারা আজ করেছো, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ টেকনোলজি, শুধুমাত্র ডিপ্লোমা, এইচএস এবং গ্র্যাজুয়েশান, নর্মাল গ্র্যাজুয়েশান যারা করেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট লাগছে না এখানে, শুধুমাত্র ডিপ্লোমা এবং আমাদের এইচএস এবং গ্র্যাজুয়েশান, ঠিক আছে। এলএলবি যারা করেছো, সিএ করে, এগুলো লাগে না, এগুলো হচ্ছে নর্মাল যারা এলএলবি যারা করে সেগুলো উকিল ফুকিলগুলো হয়, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু সেটা বলেনি, ঠিক আছে, যেটা বলেছে সেটাই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে যাবে, বাকি কোনো আদারওয়াইজ করবে না। এনসিবিটি বা এসসিবিটি থেকে যারা পাস আউট করেছো, ঠিক আছে, তারা এখানে অ্যাপ্লাই করবে, বোঝা গেল। ডকুমেন্ট ভেরিফিকেশান, দাঁড়াও, তোমাদের বয়স সীমাটা এখানে তোমাদের কি বলেছে, এখানে কি বলেছে দেখো, এখানে তোমাদের দেখো এখানে কি বলেছে, দিস সেল বি অফ দ্য নো রিটেন টেস্ট, কোনো লিখিত পরীক্ষা হবে না। ক্যান্ডিডেট রেজিস্টার এনপিএসটা শুধুমাত্র আইটিআই ক্যান্ডিডেট যারা আছো, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল স্কিম বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম যারা গ্র্যাজুয়েশান করেছো, বিএ, বিকম, ঠিক আছে, গ্র্যাজুয়েশান যারা ক্যান্ডিডেট আছো তারা এনএটিএস, আর ডিপ্লোমা হোল্ডার তারা এখানে এনএটিএসে অ্যাপ্লাই করবে, আর আইটিআই হোল্ডার যারা হচ্ছে এনপিএস, আর এইচএস যারা আছো তারা এনপিএসে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, সিলেক্ট অফ দ্য ডিক্লেয়ার অ্যাগ্রিড অফ দ্য সাবজেক্ট অফ দ্য, এখানে তোমাদের কিন্তু সেইটা বলে দিয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশান কি বলেছে দেখো, ক্যান্ডিডেট অফ দ্য শর্ট লিস্ট অফ পজিশন অফ সাবজেক্ট অফ দ্য সিট দ্য রেসপেক্ট অফ দ্য সেল অফ দ্য ফলোয়িং দ্য ডকুমেন্ট অ্যালং দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান। দেখো মাধ্যমিক পাস করতে হবে, তার সাথে কিন্তু ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকতে হবে, মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে সেমিস্টার ওয়াইজ, এখন 11-12 কিন্তু সেমিস্টার করে দেওয়া আছে, ঠিক আছে, ইয়ার ওয়াইজ মার্কশিট, আইটিআই, এনসিবিটি, এসসিবিটি, গ্র্যাজুয়েশান সার্টিফিকেট লাগবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট লাগবে 3 বছরের ইলেকট্রিক্যাল মেকানিক্যালের, ঠিক আছে। আইটিআই, এনসিবিটি, এসসিবিটি থেকে করে থাকো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে।
এগুলো তোমাদের কিন্তু এখানে মেনশান করে দিয়েছে। এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কীভাবে বার করতে হয় সেটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখে নিতে পারো। স্টাইপেন্ড তোমাদের কিন্তু অ্যাক্ট 1961 1973, অ্যাপেন্ডিসিপ রুল অফ 1992, কর্পোরেশন অফ গাইডলাইন, ঠিক আছে। অ্যাপেন্ডিসিপ তোমাদের ওখানে বলে দিয়ে হবে ট্রেনিং করবার সময়, তোমাদের ইন্টারভিউ হওয়ার সময়, ট্রেনিং করার সময়